সেটাকে ব্যাখ্যা করা যায়। স্কুল টিচার্স বাচ্চাদেরকে বলবে যে তোমরা ডিসিপ্লিন মানো না, তার মানে ক্লাসরুমে কোনো ক্ষতি বা কোনো সিস্টেমের বাইরে কাজ করতেছে। অনুরূপ এখানকার কমিটি আপনাদের জন্য একটা সুন্দর প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলের পাশাপাশি আপনাদেরকে বলা হয়েছে এই প্যান্ডেল করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আসে বসবে, তাই না? কিন্তু দুঃখের বিষয় আমার ডান পাশে দেখছি অনেক আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছে। क्या जी थोड़ा बैठ सकते हैं मेरे भाई, प्लीज आप लोगों को कह रहा हूं थोड़ा बैठ जाइए। माशाल्लाह कितने अच्छे लोग हैं, अल्लाह हम सबको कबूल फरमाए, जरे बोलुन आमीन। सुधी मंडली আপনাদের সম্মুখে আমি 96 নম্বর সূরা আয়াত নাম্বার 1, 2, 3, 4 আমি তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2224 নম্বর হাদিস আমি আপনাদের সামনে রেখেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি অল্প সময়ের মধ্যে, আমার থেকে আপনারা অনেক জ্ঞানীরা বসে আছেন, অনেক আপনারা শিক্ষিত মানুষ, আমি একজন ক্ষুদ্রতম একজন ছোট মানুষ। এই কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে এখান থেকে আমি বিদায় নিব। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিইসমি রাব্বিক। আল্লাহর নবীকে বলছেন হে মুহাম্মদ আপনি পড়ুন, রব্বিক আপনার রবের নামে পড়ুন। কেন আজকে এই শিক্ষার মানদণ্ডে আজ আপনার সম্মুখে শিক্ষা নিয়ে আলোচনা করব, যে শিক্ষাটা কি জিনিস, আমি কেন পরিবর্তন করলাম বিষয়টাকে। কারণ আপনাদের যখন এখানে অনুষ্ঠান চলছিল, ইতিমধ্যে আমি ওইদিকে বাথরুমে যাচ্ছিলাম, আমি 10 মিনিট দাঁড়িয়ে শুনছিলাম। আপনাদের নেপালি ভাষা তাই বুঝতে পারি না, কিন্তু কিছু ইশারা বুঝে গেছি আমি, বুঝতে পারছেন? তা আমি মনে করলাম আজকে আমাদের সমাজে শিক্ষার প্রয়োজন আছে কিনা জোরে বলেন। কে কে শিক্ষা অ্যাকুরেট ভাবে, পারফেক্ট ভাবে আপনারা নিতে চান, 2 হাত খাড়া করে দেখান। মাশাআল্লাহ। এবার শিক্ষিত কাকে বলবেন? শিক্ষিত যুবক তোমাদেরকে বলছি, শিক্ষিত কাকে বলবেন? আচ্ছা আপনারা তো পুরোপুরি বাংলা বুঝতে পারছেন তো, ঠিক না বেঠিক? শিক্ষিত কাকে বলবেন? শিক্ষিত একজন মৌলবী সাহেবকে আলেম হয়েছে এবং দ্বীনি তালিম সব জায়গায় দিচ্ছেন, ওকে শিক্ষিত বলবেন কিনা? একজন মাস্টার, একজন প্রফেসর, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন আইএএস অফিসার, একজন আইপিএস অফিসার, এভরিথিং, সব যতগুলো বড় বড় আছে পদ অধিকারী, সবাইকে আমরা শিক্ষিত মানুষ বলি কিনা? কিন্তু আপনারা আমাকে আলেম হিসাবে মনে করে নিয়েছেন, কিন্তু আপনারা যদি আমাকে বলেন, আমার ব্যাপারে জানেন যে মাওলানা এমদাদ প্রতিদিন তার বাবা এবং মাকে মারে, আমাকে শিক্ষিত বলবেন? যারা বলেন বলবেন, কি বলবেন? মৌলবি বটে, কিন্তু এ হচ্ছে জালেম মৌলবি, বলবে কিনা? একজন আইএএস অফিসার সে যদি ওপেন সুদ খায়, ওপেন ঘুষ খায়, ওকে কি বলবে? দি আইএএস অফিসার 1 নম্বর পাটপার ঘুষখোর। শিক্ষা আছে কিন্তু মানুষত্ব তার কাছে বোঝায়, যারা বলে মানুষত্ব বোঝায় নাই। অ্যাকচুয়ালি আমরা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে একটা আয়াত নিয়ে এসেছেন, আপনারা পড়বেন, যুবকদেরকে বলছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ যে সর্বপ্রথম নিজের নবীকে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
ওনাকে যে তালিম দিচ্ছেন যে হে নবী পড়েন, কার নামে পড়বেন? রব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহকে নিয়ে আসলেন? রব কেন নিয়ে আসলেন? রবের নামে কেন পড়তে বললেন? এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাতে আসি। দ্বিতীয় কথা হলো, এটা থাকেন, এটা একটা ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলায় আসেন। আজ অশিক্ষিত কাকে বলবেন? আপনারা অশিক্ষিত তাকেই বলেন যে লেখাও জানে না, লিখতেও জানে না, পড়তেও জানে না, কিন্তু তার একটা স্ট্র্যাটেজ, একটা দিক, একটা সাইড তার অনেক জানা আছে। সেটা কি? যে ছেলেটার চরিত্র খুব ভালো। বলুন ঠিক না বেঠিক? অশিক্ষিত হলেও নিজের বাবা মাকে শ্রদ্ধা করে, বড় মানুষদের, বড় বাপকে, চাচা কাকা সকলকে তিনি খুব সুন্দরভাবে তাদের সঙ্গে ব্যবহার করে। সমাজে তার দাম আছে কিনা জোরে বলেন। তাহলে একজন আলেম হয়ে বাবাকে মারলে সে জালেম হয়ে গেল, আর একজন অশিক্ষিত হয় চরিত্র তাকে প্রমাণ করতেছে সমাজের সবথেকে বর্তমান ভালো লোক। বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা থাকলেই যে আপনি শিক্ষিত তা নয়। শিক্ষাকে উঁচু স্তরে নিয়ে যাওয়ার জন্য তাকে অ্যাকুরেটভাবে আখলাকের জরুরত আছে। বলুন সুবহানাল্লাহ। ব্যবহার যদি আপনার খারাপ হয়, আপনি পিএইচডি করলে আপনাকে সমাজ মাফ করবে না। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই একটু বসবেন, একটু জন্য বসো ভাই। ভাই আমার দাঁড়িয়ে থাকেন না ভাই, বসেন। ভাই আমার আসেন, বসতে নেই। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, আপনি পড়ুন সেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে। এবার আল্লাহ পাক বলতেছেন পড়ো। কি পড়ব, কি পড়ব? এখান থেকে বোঝা গেল যে বান্দা আল্লাহর জন্য শিক্ষা অর্জন করবে। সেই শিক্ষা যদি কোরআনের তালিম হয়, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। শিক্ষা যদি সেই কোরআনের হয়, শিক্ষা যদি সেই হাদিসের হয়, শিক্ষা যদি সায়েন্সের হয়, শিক্ষা যদি ম্যাথমেটিক্সের হয়, শিক্ষা যদি আইএস অফিসারের হয়, আর ওই শিক্ষার পাশে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ বলছেন বান্দা কোনোদিন আইনের বাইরে কাম করবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? যে আল্লাহর জন্য করবি সেই যদি আইপিএস অফিসার হয়, তার কাছে যদি লাখ লাখ টাকা ঘুষ নিয়ে যান, তার কাছে যদি আল্লাহর জন্য শিক্ষা নিয়ে থাকে, আল্লাহর জন্য সে যদি আইএস অফিসার হয়, ওই বান্দা কোনোদিন ঘুষ খাবে না। বুঝাতে পারলাম? তার মানে হলো আপনি যে তালিম হাসিল করবেন নিজের বাবা মাকে সন্তুষ্ট করার জন্য নয়, আপনি যে তালিম হাসিল করবেন, শিক্ষা গ্রহণ করবেন, এটা মানুষ দেখানোর জন্য নয়। সব কিছু করব কার জন্য? জোরে বলেন, কার জন্য করব? এবার আল্লাহ পাক অন্যত্র বলছেন বান্দা শোনাও। আজকে অনেক মানুষের প্রশ্ন হয়, কোন মানুষ নাকি আল্লাহর বান্দা হয় দুনিয়াতে আসার আগে সে নাকি মায়ের পেটে 15 পারার কোরআনের হাফিজ হয়েছিল। বলুন ঠিক না বেঠিক? শুনেছেন? হাইরে মুসলমান, আপনি কেমন তালিম হাসিল করলেন, কোরআন বুঝলেন না? কোরআনে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম
লা তা'লামুনা শাইয়া। গোলাম আমি আল্লাহ বলতেছে পৃথিবীর কোন মানব যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয় লা তা'লামুনা শাইয়া, ও কিছুই জানে না। বলুন ঠিক না বেঠে? আপনার দিকে যখন কোনো বাচ্চা জন্ম নেয় তখন হওয়ার সঙ্গে সঙ্গে বলছিল বাবা আমাকে গাড়ি কিনে দাও, বলেছে বাবা আমাকে আমি নামাজ পড়তে যাব, বাবা আমাকে মিঠাই কিনে দাও, এরকম বাচ্চা বলেছে কি না? না। তাহলে কিছু মানুষ বলতেছেন, আমি কাউকে গালি দিতে চাই না, কিছু মানুষ বলতেছেন আব্দুল কাদের জিলানী তিনি নাকি মায়ের পেটে 15 পারার হাফিজ হয়েছে। আমরা যেহেতু আহলুল হাদিস মানুষ, আমাদের আকীদা ঠিক রাখতে হবে। জোরে বলুন ঠিক না বেঠে? বান্দারে, এটা যদি সত্য হয় যে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 15 পারার হাফিজ হয়েছিলেন, কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ কোরআন কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক বলতেছেন লা রাইবা ফিহা, সন্দেহের কোনো অবকাশ নাই। আয় বান্দা, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। কোন মানুষ যদি মায়ের পেটে যখন বের হয়, যখন ভূমিষ্ঠ হয়, লা তা'লামুনা শাইয়া, কিছুই জানে না, তাকে আমি কিছুই শিখাইয়া পাঠাইনি। কিন্তু ওগুলা আজকে আপনাদের আমার প্রশ্ন হতে পারে মৌলভী সাহেব, তাহলে আমরা দেখতেছি কোরআন বলছে কিছুই জানে না, কিন্তু ওই সন্তান যখন বড় হতে লেগেছে সেই সময় কোনো ছেলে বড় মাদানি হয়, কোনো ছেলে কোরআনের হাফিজ হয়, কোনো ছেলে আইএস অফিসার হয়, কোনো ছেলে আইপিএস অফিসার হয়। ওগো মৌলভী সাহেব, তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে কেন মিল নাই? আল্লাহ বলছেন গোলাম শোনো, আমি আল্লাহ বলছেন কিছুই জানে না, কিন্তু যেই দ্বারাই শিক্ষা নিবে, যেই দ্বারাই শিক্ষা অর্জন করবে, আমি আল্লাহ জালিম নয়, নাউজুবিল্লাহ। আমি আল্লাহ ইস্তিদা, শিক্ষা দেওয়ার দক্ষতা আল্লাহ দিয়ে দিলাম। কি সেই দক্ষতা? আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আমি কান দিলাম, এই চক্ষু দিলাম, এই ব্রেন নামক জিনিস দিলাম। বান্দা, এই তিনটার দ্বারাই তোমরা ইলম অর্জন করবে, এই তিনটা জিনিসের দ্বারাই তোমরা শিক্ষা নিবে। আল্লাহ পাক বলতেছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। ও মুমিন, তাহলে এবার দেখে আল্লাহ পাক দেখেছেন ইন্নাস সামাকে নিয়ে এসেছেন কানকে। আল্লাহ পাক সর্বপ্রথমে এই কানকে আনলেন কেন বলুন তো মুসলমান? একটা মানুষ যদি অন্ধ হয় তাহলে দুনিয়াটা দেখতে পাবে না, কোরআনে কেমন সাইজে বুঝতে পারবে না, কোরআনে কেমন লেখা আছে সেটাও দেখতে পাবে না। বলুন ঠিক না বেটে? কিন্তু আল্লাহ পাক বলতেছেন গোলাম রে, শুনে নাও, আমি আল্লাহ কোরআন কানকে আগে আল্লাহ হিকমত দেখাও। এই জায়গায় বলার আগে, তাফসীরটা করার আগে যুবকদেরকে বলি, ও যুবক, 2 হাত জোড় করে বলছি রে যুবক, এখনো আয় আয় আয়, একবার আল্লাহর কোরআনের দিকে ফিরে আয় রে যুবক, একবার কোরআন পড়। ওই কোরআন যদি যুবক পড়ো, আজকে তোমার জীবনটা পাল্টে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাই রে যুবক, এবার আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। কানকে কেন আনলেন? হিকমত দেখুন কোরআনের। এই কানের মধ্যে যে ক্ষমতা আছে, এই চক্ষুর মধ্যে ওই ক্ষমতা নাই। যদি বলেন কেমন? আপনারা আমার সামনে আছেন, আমি আপনার সামনে আছি,
আপনাদের এই দিকে বাম হয়, আমার এই দিকে ডান। জোরে বলো ঠিক না বেঠিক? আপনাদের এই দিকে ডান, আমার বাম। আল্লাহ এই কানের মধ্যে যে পাওয়ার দিয়েছে ইলিম অর্জন করার জন্য, ইলিম সেই হালাল হোক বা হারাম হোক, কিন্তু কানের মধ্যে সব ক্যাচ করার ক্ষমতা আছে। যদি বলেন কেমন? আপনারা আমার সামনে আছেন, আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন, কান দিয়ে শুনছেন কিনা জোরে বলেন। এবার আমি চুপ থাকব। পিছনে বাজার লাগিয়েছি, ওই বাজারের আওয়াজ আপনাদের কানে আসতেছে, হয় হায় হায়, বলুন তো কান নিচ্ছে কিনা জোরে বলেন। আর এই দিকে আপনাদের মাদ্রাসার প্রাচীরের সামনে কোন হিন্দু ভাইয়ের বিয়ে লেগেছে, ডেক বাজনা চলছে, গান চলছে। আমি যখন 2 সেকেন্ডের জন্য মাইকটা স্টপ রাখবো, ওই গান কান দিয়ে শুনতে পাবেন কিনা? আপনি বাম দিকে যখন লক্ষ্য করবেন, এই দিকে মহিলারা বসে আছে, হঠাৎ ওই মহিলাদের ভিডিও ক্যামেরাওয়ালা যেদিন ভিডিও লাগিয়েছে, ফটো যায় না, আওয়াজ শোনা যায় না, ওই মহিলারা চিৎকার করবে কিনা জোরে বলেন। আমরা হতাশ হয়ে যাব, কি হলো, একটু দাঁড়িয়ে শুনব, ওখানে ভিডিও ক্যামেরার ভিডিওটা যায় না, ওরা চিৎকার করে উঠবে কিনা জোরে বলেন। ওই চিৎকারটাও আপনার কান ক্যাচ করবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি যে কানকে আগে আল্লাহ, আমি আল্লাহ বলতেছি, এই কানের এমন পাওয়ার আছে, চতুর্মুখীর ইলিম শেখে নিতে পারবে। আর কান তারপরে বলছে বাসারা, এই চক্ষুকে দিলাম, এই চক্ষুকে কেন দ্বিতীয় স্তরে আল্লাহ এই চক্ষু দিলাম কেন বান্দা? এই দুনিয়ার নিয়ামত তোমরা দেখবে কোনটা ভালো কোনটা মন্দ, এই চক্ষুর দ্বারাই তোমরা নির্বাচন করতে পারবে। আমি আল্লাহ আইন বানিয়ে দিয়েছি, হায় হায় কোনটা হালাল কোনটা হারাম, সব জিনিস এই চোখ দিয়ে তুমি নির্বাচন করবে। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बागा बोहर कार के बासी बा खुदा बास। আল্লাহ পাক বলছেন, গোলাপ এই কান দিলাম চক্ষু দিলাম, এই দুইটা জিনিস দ্বারাই গোলাম তুমি ইলম অর্জন করেছ। মোবাইল তোমার দামি আছে, 164 জিবি মেমোরি খালি আছে। বান্দা 164 জিবি যখন পূর্ণ হয়ে যাবে, তোমার অন্য আর ভিডিও সাপোর্ট করবে না। বলুন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন, মুমিন তোমরা শুনে নাও, এই যেদিন থেকে তুমি শিক্ষা নিতে বের হয়ে যাও, মওত পর্যন্ত তুমি যতই ইলম অর্জন করবে, আল্লাহ আমি তোমাদের মধ্যে এমন একটা মেমোরি দিয়ে দিলাম, যতই মেমোরিটা তোমরা ঢুকাও ফুল হওয়ার নাম নাই। জোরে একবার বলুন নারাই থাকবে। এই ইলম নিলাম কি লাভ কি লাভ? তাহলে যখন কোরআনের ইলম নিলাম, দুনিয়াবি শিক্ষা নিলাম, তার মানে হলো যে ইলম অর্জন করার পর বান্দা তুমি হালাল বুঝতে পারবে। আমি একজন মাস্টার মানব, আমি কাউরের সঙ্গে বেঈমানি করব না। আমি একজন আলেম, আমি আমার ভাইয়ের সঙ্গে বেঈমানি করব না, আমার প্রতিবেশীর সঙ্গে বেঈমানি করব না। এরই নাম হলো শিক্ষা। বলুন ঠিক না বেঠে? আর শিক্ষা অর্জন করে বুড়ো মস্তানি করতে চাও, গরিবের পেটে লাগাত মেরে তোমরা চলতে চাও, এটার নাম তো কোনো শিক্ষিত সমাজ নয়, এটা কোনো শিক্ষিত সমাজ নয়। আল্লাহ বলছেন, গোলাম রে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী যারা অজ্ঞান কোনোদিন দুইজনেই সমান হতে পারে না। এবার মাস্টার আপনি অজ্ঞান, যদি আপনি জ্ঞান থাকা
সত্ত্বেও আপনি কোনো মানুষের সঙ্গে বেঈমানি করার, আইনের খেলাপ করার, আপনিও অশিক্ষিত হয়ে যাবে। আর যদি আপনার ইলম থাকে, শিক্ষা থাকে, পাশাপাশি আপনি দ্বীনি তালিম হাসিল করেছেন, আল্লাহর আইন মেনে চলেছেন, তাহলে আপনি হলেন একজন শিক্ষিত মানুষ। আর আলেম কাকে বলবে? আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছে, পৃথিবীর মধ্যে যারা আলেম, যারা শিক্ষিত সমাজ, তাদের একটা বড় গুণ আল্লাহ আমার কাছে আছে, যেই গুণ আমার কাছে খুব পছন্দনীয়। ওই জাতি, ওই জাতি, ওই গোত্র, ওই সম্প্রদায় আছে যারা আমাকে ভয় করে দুনিয়া করবে, যারা ইলম অর্জন করবে, তারা কোনোদিন দুনিয়ার বেঈমানকে ভয় পাবে না, তারা সারাক্ষণ আল্লাহকে ভয় করে দুনিয়া করবে। আল্লাহ পাক বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উলামা এমন একটা সম্প্রদায় যারা আল্লাহকে ভয় করে দুনিয়া করবে। সদী মণ্ডলী, তাহলে দেখেন, ভয় করবে, কিন্তু আজকে আপনার আবার সমাজে আপনি দেখেন, বাজার করতে গিয়ে আমরা ঠকাই, গরিব মানুষ বলে, বলুন ঠিক লাভে ঠিক, একজন গরিব মানুষকে পেয়ে আমরা ঠকাই, অথচ আমি একজন শিক্ষিত মানুষ। না 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 না, আপনার বিবেক যখন বলতেছে এই গরিবটাকে ঠকানো হচ্ছে, আপনি পূর্ণাঙ্গ দাম দিয়ে নেন, তাহলে আসেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুমুল্লাহ বুখারী শারা ফাতহুল বারীতে উনি একটা ওয়াকিয়া নিয়ে এসেছেন। কি ওয়াকিয়া? দেখেন, ইমানদার যার মধ্যে ইলম থাকবে, আল্লাহ বলছেন তারাই হলো আলেম। আর আলেম কি বলতেছেন? শুধু দাড়ি রাখলে হবে না, মৌলবি হলেই হবে না, মৌলবি হওয়ার পাশে অনেকে দেখবে ওই মৌলবি নামাজ পড়ে না, ওই মৌলবি সুদের কারবার করে। আল্লাহ বলছেন, ওগুলা মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে তুমি ধুয়ে খাও, তোমার জন্য আমার কাছে আলেম বলে কোনো নাম নাই। কিন্তু আলেম হলো তারাই যারা ছোট্ট করে ইলম নিয়েছে, এটা আল্লাহ হালাল বলেছে, এটা আল্লাহ হারাম বলেছে। এই নির্বাচন যখন করেছো গুলাহ, তার মানে তুমি হয়েছো ছোট্ট আলেম। এবার ওই আলেমটার আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব। সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন, গোলাম তুমি বাজারে যাও, একটা ঘোড়া কিনে নিয়ে আসো। এবার গোলাম গেল বাজারে, গেল ঘোড়া কিনতে। কেনার পর 200 দিনার দিয়ে একটা ঘোড়া আনলেন। কয়শো দিনার ভাই? নিয়ে আসার পরে মালিকের সামনে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে জারির, এই দেখেন আমি ঘোড়া আনলাম। এবার মালিকের কাম কি, একজন শিক্ষিত মানুষের কাম কি হবে দেখেন। গোলাম শোনো, এই ঘোড়াটা কত টাকা দিয়ে নিয়ে এসেছো বলো? 200 দিনার। আব্দুল্লাহ ইবনে জারির দেখতেছেন ঘোড়ার মাথার দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, তাকানোর পর দেখতেছেন ওই ঘোড়ার দাম অনেক কম হয়েছে। এর করছেন কি? গোলামকে বলছেন, বাবু চলো আমার সঙ্গে। কোথায়? বাজারে। তুমি লোকটাকে চিনতে পারবে? বলে হ্যাঁ অবশ্যই পারবো। চলো আমার সঙ্গে। লোকটাকে দেখে বলছেন, ভাই সাহেব, লোকটা ছিল একজন ইহুদি। আপনি যে ঘোড়াটা বিক্রি করেছেন, তো এই ঘোড়াটার বাজার সম্বন্ধে আপনি অজ্ঞ না আপনি অভাবের কারণে বিক্রি করেছেন? এবার শোনেন এটার ব্যাখ্যা। অনেক মানুষকে দেখবেন রাত 12টার সময়, রাত 12টার সময়
বাড়িতে গেছেন, বলছে ওই মুখিয়া সাহেব। বলে কি হয়েছে? এই দরজাটা খুলেন তো। কি হয়েছে বাবা? বলছে আমার স্ত্রীর পেটের ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে, আরাম পায় না, তো মেহরবানি করে আমাকে 50,000 টাকা দেন। এর আগেও ডাক্তার বলেছিল যে অপারেশন করবে। মুখিয়া বলছে এটা একটা সুযোগ। বলছি পয়সা তো আমার কাছে নাই, বন্ধুত্ব আছে। দেখেন মানুষকে যদি অভাবের সময় যদি মানুষের বিপদে দাঁড়ান, এটা মানুষত্ব আছে কিনা জোরে বলেন। কিন্তু আপনি সুযোগের সন্ধান বুঝে কাউকে ঠকাবেন, এটা কিন্তু মুমিনের কামনা। মুমিনের কামনা এটা? জি না, শিক্ষিত মানুষের এটা কাজ নয়। যে একটা মানুষ অভাবগ্রস্ত হয়েছে তাকে সুযোগের সন্ধান নিয়ে বলছে আরে স্ত্রীকে ভালোবাসে, বলছে মুখিয়া সাহেব আমার কাছে একটা 2 ভরি হার আছে সোনার, তো এটা নিয়ে রাখেন। বলছে দেখেন আমি বন্ধক টন্দক নিব না, কিনে নিব। কত দাম? বলে 2 ভরির দাম 60,000 টাকা। আচ্ছা বলেন তো এখন 2 ভরি সোনা 60,000 টাকা পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? বেচারা স্ত্রীকে ভালোবাসে, তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তার প্রাণকে বাঁচানোর জন্য তিনি সস্তায় টাকা দিয়ে দিলেন। কিন্তু যে নিল সে বলছে আমি লাভবান, কিন্তু ও হচ্ছে 1 নম্বর পাটপার। বোঝাতে পারলাম? আসেন হাদিসটার দিকে। আব্দুল্লাহ ইবনে জারির বলছেন ওই ইহুদি ভাই আপনি অবগ্রস্ত। বলছেন না না আমি বাজার সম্বন্ধে অজ্ঞ, বাজার সম্বন্ধে কিছুই বুঝি না। বলছেন ভাই যান এই যে ঘোড়াটা আপনি বিক্রি করেছেন, এই ঘোড়াটার দাম অনেক কম হয়েছে। তাই নাকি? তবে যাই বিক্রি করে দিতে হয়ে গেছে। বলছেন না এই ঘোড়াটার দাম আপনি আরো বাড়ান। বলছে না কি করে হয়? বলছে আপনি আমার সঙ্গে মস্করা করছেন। বলছেন না বাড়ান। ওই ইহুদি বলছেন যান 300 দিবেন। বলছেন না 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 এখনো পারফেক্ট দাম হয় নাই। বলছেন 400 দিবেন। বলছেন না হয়নি। 500 দিবেন। বলছে এখনো তার সঠিক দাম হয়নি। বলছেন 600 দিবেন। বলছেন বাস বাস এবার তোমার ঘোড়ার দাম পারফেক্ট হয়েছে, বলুন সুবহানাল্লাহ। 600 দিনার দিয়ে আব্দুল্লাহ ইবনে জারির আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার গোলামকে নিয়ে ঘোড়া নিয়ে বাড়িতে ফিরছেন। আজকে মুসলমান, আজকে ফিলিস্তিনের মাটির মানুষগুলাকে দেখে আপনার মনে হয় আগারে কি হলো, আফসোস হয় কি হয় না জোরে বলেন? আমার চোখের সামনে, আপনার চোখের সামনে ছোট বাচ্চাদেরকে বোম ব্লাস্ট করে মারা হচ্ছে। এদের দেখে আপনারা আফসোস করতেছেন, কিন্তু আফসোস আপনাদের করা লাগবে না। আপনাদের ওদের দেখে নিজের ঈমানটাকে পরিবর্তন করা লাগবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের মাটির মানুষদেরকে দেখে আপনাদের ঈমান বৃদ্ধি হয় না, নামাজি বাড়ে নাই, মানুষ সততার লাইনে আসেনি। তাহলে দেখেন আমরা কি করতেছি। আপনার ব্যবহারে মানুষ ঈমান নিয়ে আসবে। আপনার মুসলমানের ব্যবহার দেখে মুসলমান মানুষ হবে কিনা জোরে বলার? আব্দুল্লাহ ইবনে জারির যখন গোলামকে নিয়ে যখন বের হলে, ওই পিছন থেকে ইহুদি ডেকে বলছেন জারির আয় 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 একবার আসো। বলছেন কেন? বলছেন ভাই যা আপনার কাছে অনুরোধ, এই যে শিক্ষা আপনি নিলেন, এই যে শিক্ষা আপনি আমাদের দিলেন, এই শিক্ষা আপনি কোন স্কুলে পড়েছেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যায়, এত সুন্দর আদর্শ পেয়েছেন আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে জারির বলছেন ও গো ইহুদি ভাই আমি কোনো মাদ্রাসায় পড়েনি, কোনো ইউনিভার্সিটিতে পড়েনি, কিন্তু আমাদের যিনি প্রিন্সিপাল
যার কাছে থেকে আমরা শিখেছি তার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন মানুষকে জেনে শুনে ঠকার কাম শিক্ষিত না, এটারও হিসাব আল্লাহ কিয়ামতের দিনে নিবেন। যদি শিক্ষিত না হয় তাহলে জ্ঞান না থাকার কারণে তিনি বলবেন। সেই আব্দুল্লাহ ইবনে জারিরের কথা শোনার পর এবার ইহুদি বলছেন ভাইজান কই যা। আব্দুল্লাহ ইবনে জারিরের কোমর ধরেছে আর বলছেন ভাইজান তাড়াতাড়ি করে আমাকেও তুমি কলমা পড়িয়ে দাও। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, এই জন্য কবি বলতেছেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। হাই জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি কি পাপ করেছেন আপনি আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবী না জাগানো আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার বাঁচার নাই আমার উপায়। দয়াময় তুমি মাফ করো গয়ামায়, মাফ করো গয়ামায়। জেনে না জেনে কত যে আমি করেছি ভুল, কত যে করেছি তওবা, কত ভার অনুতাপ। দুদিনের জিন্দগির মায়ায় পড়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো গয়ামায়। সুধী মণ্ডলী, তাহলে বুঝা গেল আমরা কি বুঝতে পারলাম যে শিক্ষিত হলে চাকরি করলে আপনি শিক্ষিত নন। আপনাকে মৌত পর্যন্ত চলতে গেলে ফিরতে গেলে বাজারে এভরিথিং সব জায়গায় আপনি ঘুরবেন, আপনাকে আল্লাহর আইনের উপরে চলতে হবে, আল্লাহর আইন ফলো করে চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 আসেন, আজ আমাদের সব থেকে বড় ভাইরাস, যেটার কারণে মানুষ নামাজ পড়তে যায় না, যেটার জন্য মানুষকে কোরআন ভালো লাগে না, যেটার জন্য মানুষকে জালসা ভালো লাগে না, যেটার জন্য মানুষকে মৌলবীদের দেখতে পায় না, যেটার জন্য মানুষ দান খয়রাত করতে পিছিয়ে গেছে। বলুন ঠিক না বেঠিক? কারণটা জানা লাগবে। সেটা হলো মানুষের হালাল রুজিকে ত্যাগ করে হারামের উপরে চড়ে বসেছে। বলুন ঠিক না বেঠিক? তাই না? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 172 আল্লাহ বলছেন, দেখেন কেন ইলম অর্জন করবি বান্দা। তোমার ইলম অর্জন করার উদ্দেশ্য হলো বান্দা তুমি আমার আইন মানবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ওয়া ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ রে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ তো এই জায়গায় বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, ওরে ইমানদার নামাজ পড়ো। কিন্তু আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাত, বান্দা তোমরা হালাল খাও। কেন আল্লাহ হালাল খেতে বললেন? কি লাভ কি
তাহলে একটা উদাহরণ দিতেছি, মনে রাখেন। আজকে আপনাদের ঝাপাতে জালসা হচ্ছে, ঝাপাতো নাকি এটা ঝাপাতো, আজকে ঝাপাতে জালসা হচ্ছে। আপনারা জানেন না, কিষানগঞ্জে একজন পরপার মার্কেটে একজন গায়ের মুসলিম ইসলাম কবুল করবে। বলুন তো খুশি না বেজার হবেন আপনারা? কি ভাই, একজন মুসলমান হবে, খুশি না বেজার? সেই কিষানগঞ্জের টাউন মসজিদের ইমামের কাছে গিয়ে বলেন, ইমাম সাহেব আমাকে আপনি কলমা পড়ে মুসলমান বানান। ইমাম সাহেব বলছেন, এখন ভারতের পরিস্থিতি খুব খারাপ, আপনি এই মুহূর্তে, আপনি কালকে জালসা আছে ঝাপাতে, আপনি এই মুহূর্তে বেরিয়ে যান, ঝাপা যাবেন। ওই মাদ্রাসায় যাওয়ার পর ওখানকার সভাপতির হাতে হাত রেখে আপনি ইসলাম কবুল করবেন। ওই লোকটা হাঁটতে লেগেছে, টাকা ছিল তার ব্রাদারিরা কেড়ে নিয়েছে, পরনের কাপড়গুলো পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। এই কোন শীতের মধ্যে ওই লোকটা হাঁটতে 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 50 কিলোমিটার হেঁটে এসেছে, 14 ঘন্টায় এসেছে। হাঁটতে হাঁটতে আপনাদের কাছে সকাল 11টায় পৌঁছেছে। আজকে যেমন জালসার দিন, আজকে সকাল 11টায় পৌঁছেছে। এবার তাকে দেখার জন্য ঝাপা এলাকাবাসীরা সবাই পাগল। হাহারে, আজকে আমাদের ধর্মে একটা নতুন সদস্য জয়েন হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সব আনন্দে উল্লাসী। এবার পৌঁছে যখন গেলেন ইমাম সাহেব, আমাদের সভাপতি সাহেব, সকলে আনন্দ সবাই। এবার বলছেন, শোনো, এই লোকটার কাপড় চোপড় সব ময়লা ছিঁড়া ফাটা, একে গোসল করা, সুন্দর করে তাকে পাক পবিত্র করা হলো। নতুন সাদা দবদবে পাঞ্জাবি পায়জামা টুপি পরানো হলো। এবার সবাই দেখতেছে এই বান্দাটা করো জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে তিনি যে ঈমান এনেছে, কোনো পাগাম নাই। যারা ঈমান বুঝে, যারা ঈমান জানবে, তারা এক বাক্যে চিনবে, এই লোকটা যদি এই মুহূর্তে মারা যায়, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিবে, বলুন ঠিক না বেঠে? ওই লোকটাকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনাদের মাদ্রাসার মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহর বড়াই বয়ান করতেছে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এটাই তোমাদের কামিয়াবি, ঠিক না বে ঠিক? সব ইমামে মুয়াজ্জিন যত ছিল, সমস্ত মুসাল্লিগণ মসজিদে পৌঁছে গেলেন। ওই লোকটাকে আমাদের সভাপতি সাহেব হাত ধরে তিনি আগিয়ে নিয়ে গেলেন। এবার প্রথম সাফে দাঁড়ানো। ও মুসলমান, বলুন তো, 14 ঘন্টা হেঁটে এসেছে, টাকা নাই, কাপড় নাই, পরনে জুতা নাই, পেটে খিদা লাগবে কি লাগবে না, জোরে বলেন? ওই লোকটা এবার নামাজ পড়তে গেছে। উনি নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব আনন্দে উল্লাসে, আহারে, আমার হাতে হাত রেখে একজন মুসলমান হয়েছে, এই আনন্দে আল্লাহর নামাজ তিনি আদায় করতেছে। রুকু লম্বা, সাজদাও লম্বা। মুসলমান জবাব দেয়, পেটে যদি অত্যন্ত ক্ষুধা থাকে, তাহলে রুকুতে রুকু করতে ভালো লাগবে। কি ভাই লাগবে? ভালো, মাথা ঘুরবে। ওই লোকটা চিন্তা করবে, আকারে কোন জায়গায় এলাম, এই জায়গায় এসলাম, এই জায়গায় তো খাবার কেউ জিজ্ঞাসা করলো না।
ওকে রুকু ভালো লাগবে না, সিজদাও ভালো লাগবে না, দোয়া জানে না, কিছুই ভালো লাগবে না। ও মনে মনে ভাববে আমি কি জায়গায় চলে আসলাম রে বাবা। 14 ঘন্টা খেটেছি, পানি পাতা খেয়ে এসেছি, ভারী খাবার যদি হতো তাহলে একটু তৃপ্তি পেতাম। আল্লাহ বলছেন গোলাম শোনো, এটা ছিল উদাহরণ। এবার আয়াতের সঙ্গে আপনি মিলিয়ে নেন। আল্লাহ পাক বলতেছেন গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবা, বান্দারে আগে খা। কি খাবার খাবে? ওই দারু খাবে না, হারাম রিজিক পেটে দিস না রে গোলাম। কারণ হারাম যদি রিজিক তোমার পেটে যায়, আল্লাহর নবীর হাদিস সাক্ষী আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই বডিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না যেই বডিটা হারাম মাগাল দিয়ে তৈরি আছে। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। নাই আওয়াজ নাই, বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, আল্লাহ পাক বলতেছেন গোলাম শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হালাল তুমি রিজিক খাও। কি লাভ? আল্লাহ বলছেন যদি তুমি হালাল রিজিক কামাই করো তাহলে দেখে আজকে আপনার বাড়িতে হালাল আসছে না হারাম আসছে, যে কামাই করে সে ছাড়া স্ত্রী বলতে পারবে কিনা জোরে বলেন। আর একটা আয়াতের উপরে হারামের উপরে একটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনবেন। হঠাৎ করে একটা ঝাপা এলাকার ছেলে, 3 ভাই, তার 3 ভাই, ছোট ভাইটাই পাগলের মতো ঘুরে বেড়াতো। হুঠাৎ ওই জায়গায় বাড়ি কিনা, কাঠমান্ডুতে 2 কাঠা জমি কিনেছে। বড় বড় মার্কেটে, আপনার এখানে বড় মার্কেট কি ভাই? যে বিপ্তামোড়, এখানে জায়গা কিনেছে, ফ্ল্যাট বাড়ি করলো। মাত্র 1 বছরের ব্যবধানে কয়েক কোটি টাকার সম্পত্তি হয়েছে। বলুন তো ঝাপাবাসী, আপনারা অবাক হবেন কিনা? কোথার থেকে টাকা আসলো? এবার তার বাপ নতুন নতুন জামা, দামি দামি জামা পরে চায়ের দোকানে বলছে স্পেশাল চা দে। বলে কি বাপ বেটার টাকার গরম, পায়ের উপরে পা দিয়ে চা খাচ্ছে। হঠাৎ করে রাত 12টার সময় কোন শীতে কে যেন তার বাড়ির মেন গেটে নক করছেন। বাড়িতে আছেন? বলছে কে? বলছে দরজাটা খুলবেন। দরজাটা খুলে দেখতেছেন সাদা পোশাক পরিহিত 5 জন লোক দাঁড়ানো। তার বাবাকে বলছেন আপনার ছোট ছেলে বাড়িতে আছে। বলে কেন, আরাম করতেছেন? ওর বাবার পাওয়ার দেখেছেন, আমার ছেলে হলো কোটিপতি, সম্মান দিয়ে কথা বলবেন। বলছেন ছেলেকে একবার ডাকো। ছেলেকে যখন ডাকা হলো, বলছেন সঙ্গে সঙ্গে তার হাত ধরে 2টা হাতে হ্যান্ডকাম লাগিয়ে জেল নিয়ে গেল। তার বাবা বলছেন স্যার আপনারা কেন নিয়ে যাচ্ছেন? বলছেন আপনার ছেলে টানা 1 বছরের মধ্যে কোটি কোটি টাকার 2 নম্বরই ব্যবসা করেছে। ওগো স্যার, ওগো ছেলেটার বাবাকে বলছেন স্যার আপনি ক্ষমা করবেন, আপনার ছেলে অপরাধী। আমি গেলাম, এতদিন আগে তার ছোট ছেলের গুণগান গাইতো তার বাবা। আমার ছেলেটা হলো খুব ভালো ছেলে, আর 2টা ছেলে কাম করে খেত। বলছেন এটা একদম অকর্মা ছেলে, এটাই আমার ভাগ্য পরিবর্তন ছেলে, এটাই আমার ভালো ছেলে। আর তারপরে দিনে চায়ের দোকানে গিয়ে স্পেশাল চা আর চাইবে। যখন চা খেতে যাবে তখন বলবে এসেছে 2 নম্বর বাপের দিনও ছেলের বাপ। লজ্জায় যাবে না? আল্লাহ বলছেন গোলাম রে হালাল খা, হালাল
খা, তোমার লাভ কি হবে? ওই লাভ আল্লাহ দিতেছেন তার আয়াতের মধ্যে, বলছেন ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ বলছেন খাবার খা, তারপরে নামাজ পড়ো। জি না, এইরকম আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন গুলাগা নাগে তোমরা হালাল খাও, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা সাধারণত খাবার পর আলহামদুলিল্লাহ পড়ি কি পড়ি না? ঝরে বলা। আল্লাহ বলছেন গুলাগা যখনই তুমি আলহামদুলিল্লাহ পড়বা, আমার নিয়ামতে শুকরিয়া করবা। আল্লাহ কোরআন দিয়ে সেটার অফার দিয়েছে, বান্দা শুকরিয়া আদায় করেছ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও মুমিন, তোমার শুকরিয়ার জন্য আমি আল্লাহ রিজিকে বরকত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আর একটা ওয়াকিয়া বলি। এই ওয়াকিয়াটা হলো বড় সালফি সালেহিন লিখেছেন। একজন বাড়ির সদস্য একটা পুরুষের জন্য মেন ভূমিকা পালন করে, তার স্ত্রী। বলুন ঠিক না বেঠিক? মায়েরা বসে আছেন, আপনাদের জন্য একটা স্পেশাল অফার। ভালো করে মনে রাখবেন, আপনার স্বামী ফেরিওয়ালা, দিনে 1000 টাকা কামাই করতেছে, 1500 কামাই করতেছে, আপনার কাছে প্রতিদিন টাকা এনে জমা দেন। হঠাৎ আপনি দেখতেছেন আমার স্বামী রাতে আমাকে 25,000 জমা দিল, কোনো দিন 30,000 দিয়েছে, কোনো দিন 20,000 টাকা দিয়েছে, আবার কোনো দিন 50,000 টাকা দিয়েছে। স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে জিজ্ঞাসা করবে, স্বামী রে, হঠাৎ করে তোমার 1000 টাকা পার ডে ইনকাম ছিল, ম্যাক্সিমাম মিনিমাম 1500 থেকে 1000, কিন্তু আজ হঠাৎ করে 25, 30, 20 কেনে এনে দাও। এই ইনকামটা কোন জায়গায় থেকে আসতেছে? কি ভাই, এটা প্রশ্ন করতে পারে কিনা স্ত্রী? হক আছে, কিন্তু আমরা করি না। মায়েরা শোনান, একজন পাক্কা ইমানদারি, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, যার মধ্যে হাদিসের শিক্ষা আছে, ওই বান্দা ওই বান্দি কোনদিন আইনের বাইরে কাম করবে না। সালফে সালিহিন লিখেছেন, এই ওয়াকিয়াটা সৌদি আরবের পত্রিকায় ছাপানো হয়েছিল 2013-তে। বন্ধুরে, এবার ওয়াকিয়াটা শোনান। একজন মানুষ দিন মজুরি, গরিব মানুষ, প্রতিদিন তিনি কর্ম করতে যান, কাম করতে যান। এবার কাম করে সন্ধ্যায় যেটা উপার্জন হয়, সেই উপার্জন নিয়ে চাল ডাল তরকারি বাড়িতে এনে সন্তান বিবিকে খাওয়ার। এবার দ্বিতীয় দিন গেছে, সারাদিন ঘুরেছে, কাম পাই নাই, তিনি কিছু পাই না। সন্ধ্যার সময় বাড়ি ফিরতে যায়, স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী রে, আয় 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 আমার কাছে আয়। স্ত্রী যখন আসলো, বলছেন, স্ত্রী সারাদিন আমি কোনো কাম পাই নাই, আমি কাম পাইনি। এবার কাম না থাকার কারণে তুমি যদি আমাকে খেতে দাও। স্ত্রী জবাব দিতেছে, স্বামী গো, যতটুকু অবশিষ্ট খাবার আছে ওই খাবারগুলো আমার 3 সন্তানের হবে, আপনার আমার হবে না। ওগো স্বামী, চলেন ভিতরে, আমরা জল খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমাবো। আবার সকালে স্ত্রী স্বামীকে বিদায় করতে যায়। স্বামী গেলেন, সারাদিন ঘুরে ফিরে বেড়ালেন, কিন্তু কাম পেলেন না। পানি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, স্ত্রী সান্ত্বনা দিতেছে, ওগো স্বামী, এটা হলো আল্লাহর পরীক্ষা, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করতেছে। স্বামী গো, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, আল্লাহ কোন রাস্তা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মন্ডলী স্ত্রীর যদি ভালো হয়,
আপনি বেঈমানি রাস্তা অতিক্রম করতে পারবেন না। আর স্ত্রী যদি দুনিয়াবি লাভ লালসা তার মধ্যে থাকে, তার লোভ লালসা থাকে, লালচি যদি মেয়ে হয়, ওকে আপনাকে দুনিয়ায় শান্তি দিবে না, পরকালের জন্য আপনার অশান্তি হবে। যারা বলুন ঠিক না বেঠে? এবার চতুর্থ দিন বের হচ্ছে, ওরে মা আপনার ভূমিকা কেমন হবে? এ স্বামী যখন বের হলো, একটা পুরুষ মানুষ যখন পকেটে টাকা থাকে না, ওকে পুরুষ মনে হবে? মনে যে মেরে ফেলি পুরো দুনিয়াটাকে, মনে হবে কি হবে না? চতুর্থ দিন বের হচ্ছে, মাইন্ডটা আলাদা। মনে কি হবে? 3 দিন ধরে না খেয়ে আছি, আজকে কার পকেট মেরে যদি হয় তাও টাকা নিয়ে আসবো, মনে হবে কি হবে না? মার্ডার করে যদি হয় তবুও টাকা নিয়ে আসবো, এই মনোভাব নিয়ে বের হচ্ছে। এটা পুরুষত্ব কিনা? যেখান থেকে হোক নিয়ে আসতেই হবে। ये पेट का मामला है, पेट को भी बचाना है, स्त्री बाल बच्चे को भी बचाना है। ठीक ना बेटी भाई? बेरिए गए ठीक 100 मीटर दूरे गए स्वामी,